দেখো মাউন্টেন মানে হচ্ছে পর্বত। আজকের প্যাসেজ হচ্ছে এটা, ওই প্যাসেজের গত দিনের প্যাসেজটার বাকি অংশটা, ওই লেসন 3 এর বাকি অংশটা, সেকেন্ড অংশটা, নিচের পার্টটা। মাউন্টেন মানে পর্বত, আর স্ট্রেইট মানে সোজাসুজি ভাবে, একদম সোজা, স্ট্রেইট, সোজাসুজি কথা বলে, যেমন বলে স্ট্রেট কাট, এরকম বিষয়, স্ট্রেইট, সোজাসুজি। রিভিল মানে কি? প্রকাশ করা। এক্সপ্রেস মানে প্রকাশ করা। ডিসক্লোজ মানে প্রকাশ করা। এক্সপোজ মানে প্রকাশ করা। এগুলো বেশি কাছাকাছি। ডিসপেয়ার, ডিসপেয়ার এটাকে আজকে মনে রাখবে, এটা হয়তো তোমাদের নতুন মনে হবে। হতাশা, হতাশা। লস অফ হোপ মানে আশা হারানো, এরকম হতাশা। ডিসপেয়ার মানে কি? ডিসপেয়ার মানে হতাশা, মাথায় রাখো। ডিসপ্লেটা কি? একটা নাউন, হতাশা। ডিসকর্ড, ডিসকর্ড মানে আসলে এক ধরনের বিবাদ বোঝায়, ঝগড়া বিবাদের মতো এরকম বিষয়। অনৈক্য মানে কোনো কিছুর ভিতর, মানুষের ভিতরে যদি মিল না থাকে, তাদের ভিতরে যেটা নিয়ে যদি ঝামেলা হয়, সেটাকে বলে ডিসকর্ড। কোনো ব্যক্তি বা বস্তুর ভিতর বিটুইন পার্সন, দেখো ল্যাক অফ কনকর্ড মানে ঐক্যের অভাব, অর হারমোনি, হারমোনি বা কনকর্ড এই জাতীয় বিষয়টা ঐক্যই বোঝাচ্ছে, মানে মিলের অভাব। বিটুইন পার্সনস মানে ব্যক্তিদের মধ্যে অথবা থিংস অথবা কোনো জিনিসের মধ্যে, এটাকে বলে ডিসকর্ড। আর প্যাসেজ আমরা যে অর্থ হবে তখন দেখে নেবো, এখানকার অর্থটা আমার কাছে মনে হচ্ছে প্যাসেজের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। বিউটিফুল মানে সুন্দর, সবাই জানি। সিম্ফনি, সিম্ফনি মানে ঐক্য বা মিল, এটাকে বলে মিল, সামঞ্জস্য বা মিল। কোনো জিনিসে, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যদি দেখতে একই রকম হয়, তাহলে তাদের ভিতর কি আছে? সিম্ফনি আছে, মানে মিল আছে বা ঐক্য আছে। স্ট্রাগল মানে কি? সংগ্রাম। তোমরা আগে থেকে জানো, ফ্রি মানে মুক্ত বা স্বাধীন, এই ওয়ার্ডটা এখন লাগবে। প্রডি কি? প্রডিজিয়াস মানে এখানে বলছে বিস্ময়কর, তো মানে প্যাসেজের সাথে বিস্ময়কর অর্থটা যায়, ভালো যাবে প্যাসেজ, আমি যতটা দেখছি যাবে। ধরো এটা গিয়াস না বলে, উচ্চারণটা দেখো, ইয়া করবা, প্রডিজিয়াস না বলে প্রডি, এখানে এভাবে উচ্চারণ করবা, এই আয়ার ও বাত, শুদ্ধ উচ্চারণটা বুঝতে গেলে প্রডিজাস হবে, প্রডিজাস। এটুকু কি? প্রু, প্রডিজাস, তাহলে হবে প্রডিজাস। প্রডিজাস, প্রডিজাস মানে কি? বিস্ময়কর। ওয়ান্ডারফুল, এর সাথে মিলাই নাও, একটা সাথে আরেকটা মিলালে তথ্য মাথায় একটা আটকে গেলে আরেকটা তখন বানায় যখন লিখতে যাবা, তখন দেখা যাবে সময় লিখতে চাচ্ছ তুমি আর ওয়ার্ড খুঁজে পাচ্ছ না, তখন একই জিনিসের যদি একাধিক ওয়ার্ড থাকে তখন একটা ইচ্ছা একটা বসাই দেবা। সারপ্রাইজিং, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল আবার সিনোনিম অ্যান্টোনিম তো আসেই। ওয়ান্ডারফুল মানে কি? প্রডিজাস, প্রডিজাস মানে বিস্ময়কর বা ওয়ান্ডারফুল, তুমি এভাবে পড়তে পারো, প্রডিজাস মানে ওয়ান্ডারফুল, প্রডিজাস মানে সারপ্রাইজিং, এই তো। তারপর মাইটি, মাইটি মানে হচ্ছে শক্তিশালী, শক্তিশালী বা শক্তিমান বলতে হলে শক্তিশালী আমাদের ভাষায় কাজে লাগবে। হ্যামলেট, হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম, এ স্মল ভিলেজ, গ্রামের চাইতে আর ছোট যেটা, ওটা বলে হ্যামলেট। গ্রামের মতো সাইজ না, কিন্তু ছোট একটা, ছোট এলাকা ক্ষুদ্র করে তৈরি হয়ে উঠছে কয়েক ঘর নিয়ে, কয়েকটা বাড়ি নিয়ে, ওটাকে বলবো আমরা হ্যামলেট। স্পিড মানে কি? দ্রুত বেগ বা দ্রুত গতি, দ্রুত বেগ বা দ্রুতি, মানে স্পিড মানে কি? স্পিডটা বোঝে, গাড়িটার স্পিড কম স্পিড বেশি, এটাকে বলে স্পিড। বাংলা না জানলেও হয়, ওটা আমাদের বাংলায় হয়ে গেছে এখন। আর প্রোটেস্ট্যান্ট মানে হচ্ছে এটা খ্রিস্টানদের একটা শাখা, যেমন মুসলমানদের ভিতর অনেক ধরনের শাখা তৈরি হয়েছে না, বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতর অনেক ভাগ তৈরি হয়েছে। এরকম আছে যে কিয়ামতের আগে দিয়ে সব মিলে প্রায় 72টা নাকি 70টা, এরকম 72টা মনে হয়, নাকি 70টা এরকম বলা হয়, আমার একটু মনে নেই, দুইটার ভিতরে একটা হবে। এতগুলা মুসলমানদের ভিতরে ভাগ তৈরি হবে, সেই ভাগগুলোর ভিতর মাত্র একটা দল যাবে জান্নাতে, বাকি সবাই যাবে জাহান্নামে, এরকম একটা হাদিস আছে। এই হলো বিষয়, মানে মানে ভাগাভাগি করাটাও বিপজ্জনক। সবাই সব ভাগগুলাই বলে যে আমরাই ঠিক, ওরা ঠিক, এগুলো নিয়ে বহু দেশে ধরে লাগাবাজা চলতে আছে। এই লাগাবাজা করতে যেয়ে মুসলমান এতটাই বিভক্ত হয়েছে যে এক মুসলমানদের
দেখা গেলো যে আমাদের দেশে মোটামুটি 4টা ভাগ বেশি প্রচলিত। এখন এক ভাগের কোনো একটা মুসলমানের উপরে কেউ যদি অত্যাচার করতেছে, এরা দেখে দেখে হাসতেছে, মজা পাচ্ছে, কি ওরা তো অন্য ভাগের, মানে এদেরকে শত্রুর মতোই লাগে যে এরা হচ্ছে অন্য মতের সাথে মত নেই বলেই এরা যখন বিপদে পড়ে, অন্য 3 দল বা অন্য 14 দল আছে, সবাই কেউ আগায় আসে না। এরা যখন বিপদে পড়ে, এরাও কেউ আগায় যায় না, সবাই মজা নিচ্ছে। বর্তমানে একই অবস্থা দেশে এই ভাগাভাগির কারণে। এটা করতে যায় কি হচ্ছে, ইসলামেরই ক্ষতি হচ্ছে। এমন এমন ছোট ছোট বিষয় নিয়ে ভাগাভাগি, যেগুলো ধরতে কোনো বিষয়ই না, কোনো ফরজ ওয়াজিব কোনো না, দেখা যাচ্ছে নফল টাইপের, সুন্দর টাইপের ছোট ছোট বিষয় নিয়ে একজন একভাবে পালন করে, আরেকজন অন্যভাবে পালন করে, এটা নিয়ে দিব। এই জন্য এক মতের উপর যদি কোনো বিপদ আসে, অন্য মত আবার কোনো সাহায্য করে, বা এক দল আরেক দলকে আবার বিপদে ফেলে, এক দল আরেক দলকে এরাই বিপদে ফেলে, অবস্থা। তো এই জন্যই ভাগ এতগুলো হওয়া মানে কি বিপদ, বেশি ভাগ হওয়া মানেই বিপদ। কারণ সব মিলে যদি সারা পৃথিবীর কেন্দ্র করে দেখবা যে অনেকগুলো ভাগে এগুলোর কাছাকাছি হয়ে গেছে, তো এর ভিতরে একটা যাবে, বাকিরা যাবে না। কিন্তু এরা সবাই ভাবে যে আমরাও যাবো, এরা ভাবে আমরাও যাবো, এরা ভাবে আমরাও যাবো। এটার সাথে মিলল, এই জন্য বললাম, কারণ এগুলো খুব বিপজ্জনক বিষয়। এগুলো করতে চাই বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, এই জন্যই দেখা যাচ্ছে। কারণ তো আমাদের হাদিসে আসছে যে সারা মুসলিম উম্মাহ হচ্ছে একটা কি দেহের মতো। এর এক জায়গায় যদি আমাদের শরীরে যেমন এক জায়গায় একটু ব্যথা বা একটা সুচ ফুটলে সারা দেহেই ওটার অনুভূতি হয়, এরকমই হওয়ার কথা। কিন্তু এখন হচ্ছে না, কারণ এরা দেহটাকে ভাগ করে ফেলেছে। একজনের কিছু হলে আরেকজনের কিছুই হচ্ছে না, আরেকজনের মজা নিচ্ছে। প্রোটেস্ট্যান্ট হচ্ছে খ্রিস্টানদেরও ওইরকম একটা ভাগ। প্রোটেস্ট্যান্ট আছে, ক্যাথলিক আছে, এরকম বিভিন্ন ধরনের আছে ওদের ভাগ। তো এটা নিয়ে ভাবার দরকার নেই, মনে করে যে এটা একটা ভাগ। যেমন মুসলমানদের ভিতর ভাগ আছে কি শিয়া, সুন্নি, আহমেদিয়া, আহলে হাদিস, বিভিন্ন ধরনের এরকম ভাগ আছে। এগুলো বেশি প্রচলিত বাংলাদেশে। আরো অনেক ধরনের আছে, কেউ কেউ আছে কাদিয়ানি। আচ্ছা, এরপর আছে স্পিরিচুয়াল। মানে কি স্পিরিট মানে হচ্ছে কি আত্মা সম্পর্কিত। স্পিরিচুয়াল মানে আত্মার সাথে সম্পর্কিত, আত্মিক বা আধ্যাত্মিক, আধ্যাত্মিক কোনো বিষয় যেগুলো মানে ধরাছোঁয়ার বাইরে জগতের এরকম কিছু। আর অল মাইটি, মাইটি মানে কি শক্তিমান বা শক্তিশালী বোঝাচ্ছে। আর অল মাইটি মানে হচ্ছে, অল মানে কি সব, মানে সর্ব, ওই মাইটির সাথেই সর্ব লেগে গেছে, সর্ব। অল মাইটি, মাইটি মানে শক্তিমান, অল মাইটি মানে সর্বশক্তিমান। একটু আগে কিন্তু মাইটি মানে এই জায়গায় দেখছো, এই হলো বিষয়। যেমন আল্লাহকে আমরা বলি অল মাইটি, সেটা হাত দিয়ে লিখছে, এই হলো বিষয়। এখন আমরা যাই এমসিকিউতে। চলো এমসিকিউতে কি বলছে, সামনে আমি চেষ্টা করবো এমসিকিউ না বোঝা দিতে, তারপর না বোঝা দিয়ে তোমরা কতটুকু করো। আমার মনে হয় তোমরা পারবা, এতটা কঠিন কিন্তু না, অবশ্যই পারবে, অনেকগুলাই হবে। এটা খুব বেশি কিছু না, এখন দিচ্ছি শুরুর জন্য তোমাদেরকে শিখে নিতে হবে। যেমন শুরুর দিকে বাচ্চাদেরকে হাঁটা শেখানোর বেলায় কি অনেকে ধরে ধরে হাঁটা শেখায়, কিন্তু আস্তে আস্তে কি ছেড়ে দেওয়া লাগে মাঝে মাঝে। না ছেড়ে দিলে কোনোদিনও হাঁটতে শিখবে না একা একা, এরকম বিষয়টা। তোমরা আবার ভাববা না যে আমি আর করাচ্ছি না মানে ফাঁকি দিচ্ছি, এটার জন্য না, তোমাদেরকে আরো শক্ত করার জন্য। জানি না, হয়তো কেউ কেউ ভিতর দিয়ে আরো শক্ত হয়ে গেছো, তো আমাকে তো দেখতে হবে। যখন আমি দেখবো যে আমি না বোঝাই দিয়েও তোমরা করতে পারছো, তখন আমারই শান্তি লাগবে, ভালো লাগবে। আই হ্যাভ এ ড্রিম, আর সেই সময়টা তো অন্য কিছু হবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, এভরি ভ্যালি, প্যাসেজে ওই ভ্যালিটা আছে। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। উপত্যকা কি জিনিস আমি বলি, ধরো যে এই পাশে একটা পাহাড় আছে উঁচু, এই পাশে একটা পাহাড় আছে উঁচু, এই দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গাটা সমতল ভূমির মতো, সেটাকে বলে উপত্যকা। এটার নামই হচ্ছে ভ্যালি, মাথায় রাখো। এটা কি ভ্যালি বা উপত্যকা। বা পাহাড়ের পাদদেশে দুই পাহাড় নাও হতে পারে, একটা পাহাড়ের পাদদেশে যে সমতল জায়গা থাকে, বা পাহাড়ের মানে উঁচু জায়গায় পাহাড়ি, কিন্তু দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায়, বা পাহাড়ের প্রান্ত দেশে এরকম যদি থাকে, হয়তো এই পাশের পাহাড়টা অত উঁচু না, এইটাকে বলে ভ্যালি। যেমন বাংলাদেশে কি আছে, সাজেক ভ্যালি, বান্দরবানে, বান্দরবানে নাকি রাঙ্গামাটিতে মনে হয়, বান্দরবানের কাছাকাছি, বান্দরবান দিয়ে যায় মানুষ। তো ভ্যালি মানে কি উপত্যকা। তো এভরি ভ্যালি, সে বলতেছে যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, এভরি ভ্যালি, প্রত্যেকটা ভ্যালি বা উপত্যকা, শ্যাল বি বা উইল বি, একই জিনিস, মানে হবে। এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে কি বি মানে মেইন ভার্ব, হবে। শ্যাল বি কিন্তু আবার গোটাটাই
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হয়, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে এখানে ভার্বের সাথে আইএনজি হতো, ওইরকম না। কিন্তু এটা এটা অবশ্য প্যাসিভে আছে। প্রত্যেকটা ভ্যালি কি হবে, এটা কিন্তু কি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভে আছে, একটু মাথায় আনো, সবগুলা কিন্তু ভুলে যায় না আগেরগুলা, তাহলে খুব কষ্ট হবে সামনে, তখন ইংলিশ সেকেন্ড পার্ট শুরু হবে ইনশাআল্লাহ, তখন সমস্যা হবে। মানে যখন ইংলিশ সেকেন্ড পার্ট শুরু হবে ইনশাআল্লাহ, তখন বিষয়টা এগুলো কাজে লাগবে। তো শ্যাল বি এক্সল্টেড, এক্সল্টেড মানে কি উন্নত হবে। ভ্যালি কিন্তু নিজে নিজে উন্নত হতে পারে, তাকে উন্নত অন্য কেউ করবে, এই জন্য প্যাসিভে আছে। এভরি ভ্যালি, প্রত্যেকটা ভ্যালি শ্যাল বি এক্সল্টেড মানে উন্নত হবে, উন্নত, ডেভেলপ। এটাকে ডেভেলপড বলতে পারে, ডেভেলপড মানে উন্নত। একটার সাথে আরেকটা মিলাই মিলাই বলবা, যা যা জানো। তারপরে এভরি হিল অ্যান্ড, প্রত্যেকটা পাহাড়, অ্যান্ড মাউন্টেন, মাউন্টেন মানে পর্বত বলবা, এটা কিন্তু পাহাড় বলবা। প্রত্যেক পাহাড় এবং পর্বত শ্যাল বি মেড ল, এগুলা নিচু হয়ে যাবে, নিচু হবে, এটা বোঝাচ্ছে। তারপরে দ্য রাফ প্লেসেস, রাফ প্লেসে, রাফ মানে হচ্ছে উঁচু নিচু, রাফ মানে কি উঁচু নিচু, লিখে দিতে পারো উঁচু নিচু। উঁচু নিচু প্লেস মানে কি জায়গা, উঁচু নিচু প্লেসেস উইল বি মেড প্লেন, এই জায়গাগুলো হয়ে যাবে সমতল বা সমান, প্লেন হয়ে যাবে উঁচু নিচু জায়গাগুলো। এন্ড দ্য ক্রুপড প্লেসেস, ক্রুপড মানে হচ্ছে যদি ক্রুপড এখানে মানে করি তাহলে বলা যায় বাঁকা। ক্রুপড মানে বাঁকা হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া। ক্রুপড মানে কি একটা ভার্ব, দ্য ক্রুপড মানে বাঁকা হয়ে যাওয়া প্লেসেস, জায়গাসমূহ। ক্রুপটা কিন্তু এখানে ভার্ব না, বুঝছো? এখানে ক্রুপড মানে কি ক্রুপড প্লেসেস, প্লেস সমূহ কি ক্রুপড। তার মানে কেউ কি বলতে পারবে এটা কি? প্লেসটা, প্লেসের একটা অবস্থা বোঝাচ্ছে ক্রুপড। বলতে পারলে বলে ফেলো। কিছু বললাম মনে হয়, শোনা গেল মতো ভালো মতো। এটা এই প্লেসটার কি একটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝায় কি দ্বারা বলো? অ্যাডজেক্টিভ দ্বারা, অ্যাডজেক্টিভ দ্বারা, হ্যাঁ ক্রুপড। এরকম পাস্ট পার্টিসিপল যেগুলো আছে সেগুলো কিন্তু পার্টিসিপল জিনিসটাই কিন্তু অ্যাডজেক্টিভ, পার্টিসিপল জিনিসটাই অ্যাডজেক্টিভ। তো এখানে মেইনলি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এন্ড দ্য ক্রুপড প্লেসেস মানে বাঁকা হয়ে যাওয়া জায়গাসমূহ উইল বি, এটা ভার্বও প্লাস আবার এইভাবে ব্যবহৃত হচ্ছে। মূলত এখানে এইখানে ভার্ব বলবো না, এখানে অ্যাডজেক্টিভই বলবো। এন্ড দ্য ক্রুপড প্লেসেস মানে ভার্ব থেকে তৈরি হওয়া অ্যাডজেক্টিভ এটা। ক্রুপড প্লেসেস উইল বি মেড মানে ক্রুপ, বাঁকা হয়ে যাওয়া জায়গাগুলো হয়ে যাবে কি হবে, এগুলোকে করা হবে মেড, মানে মেড করা হবে স্ট্রেট মানে সোজা, স্ট্রেট মানে কি সোজা করা হবে। এই লাইনটা কিন্তু প্যাসেজে আমি খুব দ্রুত পড়াই দেবো, কারণ এখন যেহেতু বললাম। এই ওয়ার্ডা লাইন দিয়ে নিচে কি লিখছে, এত বড় এমসিকিউ এখানে দিচ্ছে, বাপরে বাপ, এটা শেষ কোথায়। তারপরে হোয়াট ডাস ওয়ান ডে, একদিন, এটা মানে কি একদিন, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ইমপ্লাই, এটা দ্বারা কি বোঝায় বা এর ভিতর কি অর্থ নিহিত আছে? ইন ফিউচার, ইন দ্য রিসেন্ট পাস্ট মানে সর্বশেষ হয়ে যাওয়া অতীত, এটা রিসেন্ট পাস্ট মানে কি সদ্য অতীত হয়েছে এরকম, রিসেন্ট, রিসেন্টলি সাম্প্রতিক অতীত হয়েছে এরকম। অ্যাট প্রেজেন্ট, ইমিডিয়েটলি, এটা দিয়ে কোনটা বোঝাচ্ছে? ওয়ান ডে। তোমাদের বাড়ির কাছে থাকলে আমি আর বলে দেবো না, বেশি বকলে আবার বলা হয়ে যাবে। তারপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড জ্যাঙ্গলিং, জ্যাঙ্গলিং ইন দ্য প্যাসেজ রেফার টু, জ্যাঙ্গলিং দ্বারা কি বোঝাচ্ছে? জ্যাঙ্গলিং প্যাসেজে তোমাদের এরকম আছে মনে হয়, যতদূর মনে পড়ে, জ্যাঙ্গলিং ডিসকর্ড। জ্যাঙ্গলিং ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া বিবাদ, ডিসকর্ড মানে বিবাদ আর জ্যাঙ্গলিং মানে ঝগড়া, এই জাতীয় জ্যাঙ্গলিং ঝগড়ার মতো বিবাদ যেটা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ঝগড়া বিবাদের কিছু একটা বোঝাচ্ছে জ্যাঙ্গলিং দ্বারা। তাহলে এখানে কোনটা হতে পারে দেখো, এখানে প্লেজেন্ট নাকি হার্শ নাকি শুটিং নাকি অ্যাগ্রেসিভ, কোনটা হতে পারে মিলাই আনবা। প্রথমে নিজে করার চেষ্টা করবা,
নিজে করার পরে যদি সন্দেহ মনে হয় তাহলে ওয়ার্ড মিনিং করে করবা, প্রথমে ওয়ার্ড মিনিং না করে চেষ্টা করবা, তারপরে গিয়ে বইয়ের সাথে মিলাবা আমাকে পাঠানোর পরে। তারপরে ড্যাশ এন্ড দ্য ড্যাশ অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড। এখানে শূন্যস্থান বলুন দ্য ড্যাশ অফ দ্য লর্ড। লর্ড মানে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, লর্ড। দ্য ড্যাশ অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড মানে প্রকাশিত হবে। দ্য ড্যাশ অফ দ্য লর্ড প্যাসেজে আছে কি মানে রবের বা কি বলে সৃষ্টিকর্তার মহিমা প্রকাশিত হবে। অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং সকল ফ্লেশ মানে হচ্ছে সকল মানে প্রাণীবর্গ, সকল প্রাণীগুলাকে বোঝানো হচ্ছে। ফ্লেশ মানে এমনিতে কিন্তু মাংস বোঝায়, এখানে ফ্লেশ দ্বারা প্রাণীবর্গকে বোঝানো হচ্ছে। উইল সি বা শ্যাল সি ইট টুগেদার এটাকে একত্রে সবাই মিলে দেখবে যখন লর্ডের কি মহিমা প্রকাশিত হবে। যখন এরকম একটা সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে তখন কি এটা লর্ডের একটা মহিমা হিসেবে সবাই দেখবে, পর্যবেক্ষণ করবে, দেখবে চোখে কত সুন্দর সবকিছু। এখন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড অথবা ওয়ার্ডস, নিচের এই ওয়ার্ডে নিচের চারটা ওয়ার্ড যেগুলো অপশনে দেওয়া আছে এদের ভিতরে কোনটা শুটস মানে মিলে যায়, শুট করে কার সাথে? দ্য বেস্ট সবচেয়ে ভালো শুট করে কার সাথে? টু ফিল দ্য গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য নিচের কোন ওয়ার্ডটা এখানে গিয়ে ভালো করে শুট করে বা খাপে খাপ মিলে যায় সেটাকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে তোমরা মিলাই দেখবে যে কোনটা এখানে শুট করে। দ্য ডিক্লারেশন অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড, দ্য ম্যাজেস্টি, দ্য কমিটমেন্ট, দ্য কমেমোরেশন মিলাবা। তারপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যামলেট, হ্যামলেট মানে কি ছোট গ্রাম, গ্রামও না, গ্রামের চাইতে ছোট, যেটা এটা মাথায় রাখবে কিন্তু খেয়াল করে। ইন দ্য প্যাসেজ ভালো করে পড়বা যেন পরে ভুলে না যাবে বা নোট করে। ইন দ্য প্যাসেজ রেফার টু এটা দ্বারা বোঝায় কোনটা, দেখবা নিচে কোনটা, আমি আর অপশনে বলবো না। হোয়াট অ্যাকর্ডিং টু মার্টিন, মার্টিনের মত অনুযায়ী, হোয়াট অ্যাকর্ডিং টু মার্টিন ডু দ্য জ্যাঙ্গলিং ফ্রিকশনস of their nations transform into, এটা একটু আলাদা রকম করেছে। হোয়াট এই দেখো মাঝখানে কিন্তু এই যেটা এটা অ্যাপোজিশন ডাইভার হয়ে গেছে, তুমি এখান থেকে অর্থ করতে এখানে যখন অর্থ মিলতে পারবে না চলে আসবে এই জায়গায়। হোয়াট ডু দ্য জ্যাঙ্গলিং ফ্রিকশনস অফ দেয়ার নেশন, তাদের দেশের জ্যাঙ্গলিং ফ্রিকশনস মানে হচ্ছে এই ঝগড়া বিবাদগুলোকে বুঝেছে। হ্যাঁ মানে খন্ড খন্ড যে ঝগড়া বিবাদগুলো আছে এগুলাই ফ্রিকশনস of their nations transform into, মানে কিসে পরিবর্তিত হবে এটা বোঝাচ্ছে, তাদের দেশের এই ঝগড়া বিবাদগুলো কিসে পরিবর্তিত, প্যাসেজে বলা আছে। এ বিউটিফুল সিম্পলি অফ ব্রাদারহুড হবে নাকি এ সিম্পেথেটিক ভিউ টু দ্য চিলড্রেন, তোমরা পড়লে পারবা, এগুলো আমি পরে দেখাচ্ছি। এ নেগোসিয়েশন অফ প্যারেন্টহুড, প্যারেন্ট মানে কি মানে পিতামাতার বিষয়টা এখানে বোঝাচ্ছে। প্যারেন্টহুড, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ, প্যারেন্টহুড মানে অভিভাবকত্ব বোধ, এটাকে বোঝাচ্ছে অভিভাবকত্ব বোধ, এগুলো দেখবা। তারপর এখন এবার পড়ার সময় তোমরা প্যাসেজটা ভালো করে পড়বা, কারণ সামনে কিন্তু প্যাসেজ পড়ার সময় খুব বেশি পাবা না, মানে আমরা এগুলো রিভিশনে আসলেও বা ওর কাজে আসলেও কিন্তু প্যাসেজটা করে পড়ার সময় দেওয়া তো হবে না। এরপর তোমাদের আজকের কাজ হচ্ছে এই প্রশ্নটা, এটা কিন্তু প্রশ্ন দেখো। হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং, মার্টিন লুথার কিং এর স্বপ্ন কি? আজকে থেকে প্রশ্ন দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ, তোমরা করবা। মার্টিন লুথার কিং এর হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং, মার্টিন লুথার কিং এর, মার্টিন লুথার কিং যে আর দিয়ে জুনিয়র বোঝাচ্ছে নাকি। তারপর দেখি এক্সপ্রেসড ইন দ্য ফার্স্ট 4 লাইনস অফ দ্য টেক্সট, টেক্সটের মানে এই প্যাসেজটার প্রথম 4 লাইনে মার্টিন লুথার কিং এর স্বপ্নটা কি। পরের লাইনগুলো দেখার দরকার নেই, প্রথম 4 লাইনের কথা বলছি। প্রথম 4 লাইনে যে স্বপ্নটা এটা তুমি অনুবাদটা পড়ার পরে প্রথমে এই প্রশ্নের উত্তর বাংলায় লিখবা, কম কথায় লিখবা, কম কথায় লিখলা, লেখার পরে ইংলিশটা লিখবে যেন আমি বুঝতে পারি যে তুমি বাংলায় কি বোঝাতে চাইছো আর ইংলিশে ভুলটা কোথায় গেছে। তাহলে তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। আর এগুলোকে নোট আকারে একটা খাতাতেই করো যেন হারায় না ফেলো। ভবিষ্যতে এগুলো যদি আরেকবার রিভিশন দিতে যাও কখনো, তুমি খাতায় যা করছো সেটাই
বানানো প্রশ্নগুলো, তাতেও তোমার অনেক ধরো যে উন্নতি হবে। মাঝে মাঝে রিভিশন দিলে তোমার যেগুলো ভুল করতে এগুলো মাথায় গেঁথে যাবে। তোমার ভুলগুলাই তুমি শুধরাতে পারলেই তো তুমি উন্নত করা, এটা মাথায় রাখবা। কি বলছে? শোয়িং দ্য ট্রান্সফরমেশন মানে পরিবর্তন সমূহ দেখাইতে বলছে দ্য স্পিকার ইজ ড্রিমিং অফ, মানে পরিবর্তন সমূহ দ্য স্পিকার মানে লেখক বা বক্তৃতা যে দিচ্ছে সে ইজ ড্রিমিং অফ, মানে যে পরিবর্তন সমূহ সে স্বপ্ন দেখতেছে সেগুলো তোমাকে এখানে লিখতে বলছে। সে কি কি পরিবর্তন সমূহের স্বপ্ন দেখতেছে। একটা কি দ্য ভ্যালিজ শ্যাল বি এক্সঅল্টেড, মানে উপত্যকা সমূহ উন্নত হবে, এরকম আর কি কি স্বপ্ন দেখতেছে। এগুলো কিন্তু বাস্তবে সে ঘটে নাই, সেগুলো স্বপ্ন দেখতেছে। এই পরিবর্তনগুলো, এই ট্রান্সফরমেশনস দ্য স্পিকার ইজ ড্রিমিং, স্পিকার যে ট্রান্সফরমেশনগুলা ড্রিম করতেছে বা স্বপ্ন দেখতেছে সেগুলা এখানে লিখতে বলছে। সে কি করতে, দ্য ভ্যালিজ শ্যাল বি এক্সঅল্টেড, মানে ভ্যালি সমূহ এক্সঅল্টেড হবে মানে উন্নত হবে। তারপরে ড্যাশ 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 যা আছে করবে এগুলো। এগুলো আমাদের প্রশ্ন অ্যানালিসিস পার্ট ইউনিট সব কিছু। এবার আমরা যাই প্যাসেজ। আচ্ছা শুরু করি এবার। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে যে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে, ওয়ান ডে একদিন, এভরি ভ্যালি প্রত্যেকটা ভ্যালি, আমি আর ভ্যালির বাংলা না বলি, শ্যাল বি এক্সঅল্টেড হবে। কি এক্সঅল্টেড হবে, এটা কিন্তু প্যাসিভেলিসে লিখছে। এক্সঅল্ট কিন্তু হওয়ার ক্ষমতা ভ্যালির নিজের নাই, তাকে অন্য কেউ উন্নত করতে হবে, সে নিজে নিজে উন্নত হতে পারবে না। এই জন্য বলা হয়েছে শ্যাল বি এক্সঅল্টেড, মানে সে অন্য দ্বারা হবে উন্নত, এটা বোঝাচ্ছে। এখানে যদি বাই মি বলি তাহলে আমার দ্বারা, বাই আস মানে আমাদের দ্বারা। তারপরে এভরি হিল মানে প্রত্যেকটা পাহাড় এন্ড মাউন্টেন এবং পর্বত শ্যাল বি মেড, মানে এগুলোকে মেড করা হবে, লো মানে নিচু করা হবে। তারপরে দ্য রাফ প্লেসেস মানে উঁচু নিচু জায়গাসমূহ উইল বি মেড প্লেন মানে সমান করা হবে। অ্যান্ড দ্য ক্রুকড প্লেসেস মানে বাঁকা হয়ে যাওয়া জায়গাসমূহ উইল বি মেড স্ট্রেট, তাদেরকে সোজা করা হবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, এগুলো তার স্বপ্ন। কি আই হ্যাভ এ ড্রিম, এটা কিন্তু সবই তার স্বপ্ন। এবং দ্য গ্লোরি, গ্লোরি মানে কি মহিমা বা মার্সি বা দয়া, অফ দ্য লর্ড মানে সৃষ্টিকর্তা, লর্ড মানে কি সৃষ্টিকর্তা, শ্যাল বি রিভিলড প্রকাশিত হবে। এটাও কিন্তু প্যাসিভে আছে, দেখো খেয়াল করে, শ্যাল বি রিভিলড, শ্যাল বি রিভিলড, শ্যাল বির পরে ভার্ব ভি3 মানেই তো প্যাসিভ। শ্যাল বি যদি থাকে আর এখানে আই যেহেতু, তাহলে পারফেক্ট মানে ফিউচার কন্টিনিউয়াস। এটা শ্যাল বি রিভিলড মানে প্রকাশিত হবে। অ্যান্ড এবং অল ফ্লেশ মানে সকল, ফ্লেশ মানে এমনিতে মাংস বোঝায়, আর ফ্লেশ মানে এখানে হচ্ছে প্রাণীবর্গ। অল ফ্লেশ রক্ত মাংসের প্রাণীবর্গ যারা, অল ফ্লেশ মানে সকল প্রাণীবর্গ, শ্যাল সি মানে দেখবে। এইটা দেখো, এটা কিন্তু আর প্যাসিভ না, এটা কিন্তু প্যাসিভ না। শ্যাল সি বা উইল সি, সকল প্রাণীবর্গ উইল সি বা শ্যাল সি দেখবে, ইট টুগেদার এটাকে একত্রে দেখবে। প্যাসিভ হলে কি হতো, এটা তো তারা নিজেই, ফ্লেশ তো নিজেই দেখবে, তাকে তো আর অন্য কেউ দেখাবে। এই জন্য এভাবে লিখছে, একদম মেইন ফর্মেট অ্যাক্টিভ আকারে, একত্রে এটা দেখবে। এগুলো আমাদের প্রথম টুকু। দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের, এটা হলো আমাদের কি আশা। সে সবার সামনে ভাষণ দিয়ে বলতেছে, যেহেতু এটা ওই প্যাসেজ। দিস ইজ দ্য ফেট, এটা হলো সেই বিশ্বাস, দিস ইজ দ্য ফেট এটা হলো সেই বিশ্বাস, দ্যাট যা বা যেটা, আই উইল গো ব্যাক টু সাউথ, আই উইল গো ব্যাক আমি ফিরে যাব, টু সাউথ মানে দক্ষিণে,
মানে তার দেশের দক্ষিণে তার হয়তো বাড়ি বা এরকম কিছু। আই উইল গো ব্যাক টু দ্য সাউথ, আমি দক্ষিণে ফিরে যাব উইথ মানে সাথে নিয়ে বা সাথে। এখানে কিন্তু উইথটা এখানে হতে পারতো, আই উইল গো ব্যাক উইথ টু দ্য সাউথ, মানে আমি এটাকে সাথে নিয়ে, তো উইথটাকে সবাই আসে দিচ্ছি। দিস ইজ দ্য ফেট, এটা হলো সেই বিশ্বাস। দিস ইজ দ্য ফেট, এটা হলো সেই বিশ্বাস। ফেট মানে কি? বিশ্বাস। দ্যাট যেটা, আই উইল গো ব্যাক মানে যেটা সাথে নিয়ে আমি ফিরে যাব দক্ষিণে। দ্যাট আই উইল গো ব্যাক, আমি ফিরে যাব টু দ্য সাউথ দক্ষিণে উইথ মানে সাথে। অথবা দিস ইজ দ্য ফ্যাট দ্যাট উইথ মানে যেটার সাথে আই উইল গো ব্যাক টু সাউথ, তাহলে আরো বোঝায়। দ্যাটের পরে উইথটা এখানে বসে গেলে দ্যাট উইথ বা উইথ দ্যাট। দিস ইজ দ্য ফ্যাট উইথ দ্যাট মানে যেটার সাথে নিয়ে বা যেটার সাথে আই উইল গো ব্যাক টু সাউথ, এরকম। কিন্তু এই উইথটা পিছনে দিচ্ছে, এটা আরেকটা ধরন। মানে এই বিশ্বাস বা আশাটা নিয়ে সে ফিরে যাবে দক্ষিণে সাউথে। উইথ দিস ফেট, এই বিশ্বাস বা এই আশাটার সাথে উই উইল বি এবল, আমরা সক্ষম হব। এই আশা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা কি সক্ষম হব? টু হিউ আউট, হিউ আউট মানে হচ্ছে কাটা, মানে কোনো কিছুকে কেটে ফেলা, যেমন সবজি কেটে আমরা ওইরকম কাটা। তো টু হিউ আউট মানে কাটতে আমরা সক্ষম হব। টু হিউ আউট মানে কাটতে, হিউ আউট গোটার অর্থ কাটতে। টু হিউ আউট অফ দ্য টু হিউ আউট মানে কাটতে আমরা সক্ষম হব। উই উইল বি এবল, আমরা সক্ষম হব টু হিউ আউট মানে কাটতে সক্ষম হব। অফ দ্য মাউন্টেন মানে পাহাড় কাটতে সক্ষম হব। কিসের পাহাড়? অফ ডিসপেয়ার মানে হতাশার পাহাড় কাটতে সক্ষম হব। এ স্টোন অফ হোপ, এখন বিষয়টা অর্থ আরেকটু আলাদাভাবে করবো। এ স্টোন অফ হোপ, হোপ মানে কি? আশার পাথর। এ স্টোন অফ হোপ মানে আশার পাথর। আর টু দেখো, উই উইল বি এবল আমরা সক্ষম হব। উই উইল বি এবল আমরা সক্ষম হব টু হিউ আউট মানে কাটতে। টু হিউ আউট এটা হচ্ছে মূলত মেইন অর্থ। টু হিউ আউট এ স্টোন অফ হোপ মানে একটা আশার পাথর কাটতে সক্ষম হব যদি সাজাই লিখি। অফ এ মাউন্টেন অফ ডিসপেয়ার মানে একটা হতাশার পাহাড় থেকে, হতাশার পাহাড় থেকে তারা আশার পাথর কাটবে, এটা বলা হচ্ছে এখানে। দেখো কি সুন্দর একটা কথা শুনতে। হ্যাঁ, টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার মানে হতাশার পাহাড় কাটতে সক্ষম হবো। এ স্টোন অফ হোপ একটা আশার পাথর মানে হতাশার পাহাড় থেকে একটা আশার পাথর কাটতে সক্ষম হবো, এরকম অর্থটা বোঝাচ্ছে। এটার অর্থটা এইভাবে করতে হবে। তারপরে উইথ দিস ফেথ এই বিশ্বাসের সাথে উই উইল বি এবল আমরা সক্ষম হবো টু ট্রান্সফর্ম মানে রূপান্তর করতে। ট্রান্সফর্ম মানে কি? রূপান্তর করা। গতকালকেও বলছিলাম মানে ট্রান্সফরমেশনের সাথে মিলাই। উইল বি এবল টু ট্রান্সফর্ম আমরা সক্ষম হবো ট্রান্সফর্ম করতে। দ্য জ্যাঙ্গলিং ডিসকর্ডস মানে জ্যাঙ্গলিং ডিসকর্ডস মানে আজকে একটু আগে বলছিলাম একটু করে, এখন আবার সেটা মানে বাস্তবভাবে প্রয়োগ হচ্ছে। জ্যাঙ্গলিং ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া বিবাদ। ট্রান্সফর্ম দ্য জ্যাঙ্গলিং ডিসকর্ড মানে আমরা ঝগড়া বিবাদের রূপান্তর করতে পারবো। অফ আওয়ার নেশন আমাদের দেশের। ইনটু ট্রান্সফর্ম ইনটু মানে একটা থেকে আরেকটা। এই জ্যাঙ্গলিং ডিসকর্ডটা বদলাই কি করবে? ইনটু এ রূপান্তরিত করে যেটা হবে সেটা ইনটুর পরে বসবে। ইনটু এ বিউটিফুল সিম্ফনি একটা সুন্দর ঐক্যে। এখন ঐক্যটা কিসের? সিম্ফনি মানে কি? ঐক্য বা মিল তৈরি করতে পারবো, সুন্দর ঐক্য তৈরি করতে পারবো। অফ ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ববোধ। চাইল্ডহুড মানে কি? শৈশব। ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ মানে সিম্ফনি অফ ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধের ঐক্য, একটা সুন্দর ঐক্যে রূপান্তর করতে পারবো। ট্রান্সফর্ম করবো কাকে? দ্য জ্যাঙ্গলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন আমাদের দেশের জ্যাঙ্গলিং ডিসকর্ডটাকে বা আমাদের দেশের ঝগড়া বিবাদ সমূহকে কিসে ট্রান্সফর্ম করব? ইনটু এ বিউটিফুল সিম্ফনি একটা সুন্দর ঐক্যে রূপান্তর করব। কিসের ঐক্য? অফ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধের ঐক্য। এই হলো এটার অনুবাদ। দেখো এতটুকুতে যদি সমস্যা থাকে বলো, আমি মিশাচ্ছি ততক্ষণে বলে ফেলো। ঠিক আছে, এবার যাই পরের পাঠে। 3 ভাগ করে 1 ভাগ হলো। উইথ দিস ফেথ এই বিশ্বাসের সাথে, ফেথ মানে কি? বিশ্বাস। উই উইল বি এবল আমরা সক্ষম হবো একই ধরনের কথা। টু ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করতে সক্ষম হবো।
টু প্রে টুগেদার মানে একসাথে প্রার্থনা করতে বা ইবাদত করতে সক্ষম হবো। প্রে মানে কি প্রার্থনা করা বা নামাজ পড়া এটা। তারপরে টু স্ট্রাগল টুগেদার মানে একসাথে লড়াই করতে পারবো যদি আমরা এই বিশ্বাসটা ধারণ করতে পারি বা এই বিশ্বাসটার সাথে আমরা এগুলো করতে পারবো। উইথ দিস ফেথ উই উইল বি এবল টু আমরা সক্ষম হব ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করতে সক্ষম হব। টু প্রে টুগেদার উইল বি এই এবলের পরে প্রতিটা এবল টু ওয়ার্ক টুগেদার এবল এখান থেকে দেখো টু প্রে টুগেদার এবল টু স্ট্রাগল টুগেদার এবল টু গো টু জেল জেলেও যেতে পারবো টুগেদার একসাথে। তারপর এবল টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার মানে স্বাধীনতার জন্য একসাথে দাঁড়াই আমরা স্ট্রাগল করতে পারবো। কি বলে না স্ট্যান্ড আপ ফর ফ্রিডম মানে স্বাধীনতার জন্য আমরা কি দাঁড়াতে পারবো রুখে দাঁড়াতে পারবো এরকম স্ট্যান্ড আপ মানে দাঁড়িয়ে যাওয়া টুগেদার একসাথে। তারপরে দেখে গেলাম বিষয় এই হোপটাকে সাথে নিয়ে আমরা বা এই ফেথটাকে সাথে নিয়ে আমরা এটা করতে পারবো। এখন লাইন শেষ হলে নোয়িং দ্যাট জেনে যে মানে এটা জেনে যে কি জেনে এটা হবে সম্ভব উই উইল বি ফ্রি আমরা হব উইল টক দিলে ভাব অর্থ নাই বি মানে হব ফ্রি মুক্ত হব ওয়ান ডে একদিন এটা জানার মাধ্যমে নোয়িং দ্যাট। তারপরে অ্যান্ড ইফ আমেরিকা এবং যদি আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন যদি আমেরিকা হয় ইজ টু বি মানে হয় এ গ্রেট নেশন একটা গ্রেট নেশন যদি হয় আমেরিকা একটা গ্রেট মানে একটা মহান জাতি বা দেশ যদি বা আমেরিকা হয় যদি আমেরিকা মহান হয় তাহলে এগুলাও নিরসন হবে এটা বোঝাচ্ছে। তাহলে কি হবে দিস ইফ আমেরিকা বিকাম এ গ্রেট নেশন দিস মাস্ট বিকাম ট্রু এটা অবশ্যই সত্যি হবে। দিস মানে কি এই ফেথটা তার যে ফেথ আছে যে ফেথ নিয়ে এতক্ষণ বলতেছে দিস মাস্ট বিকাম দিস মানে হচ্ছে ফেথ এই ফেথটা কি হবে বিকাম ট্রু বই দাগায় রাখতে পারো তাহলে সুবিধা হবে। দিস মাস্ট বিকাম যদি আমেরিকা একটা মহাদেশ হয় মানে মহান দেশ হয় বা গ্রেট তো বোঝায় গ্রেট মানে কি যদি আমরা হি ইজ এ গ্রেট পারসন সে হয় একজন কি গ্রেট ব্যক্তি মানে বিশাল মহান ব্যক্তি এরকম। তো গ্রেট নেশন মানে কি মহান জাতি বা দেশ যদি আমেরিকা হয় ভবিষ্যতে যদি হয় এটা সে তখন বলছে দিস মাস্ট বিকাম ট্রু তাহলে দিস মানে এটা এই যে ফেথের বিষয়টা মাস্ট বিকাম অবশ্যই হবে ট্রু সত্যি হবে। সো লেট ফ্রিডম রিং তাই বা সুতরাং বা তাই যেটাই বলি না কেন সুতরাং বলি বা তাহলে সুতরাং সো মানে সুতরাং লেট মানে হচ্ছে ধরো লেট আস গো মানে চলো আমরা যাই একটা প্রস্তাব দেওয়া এখানে ওই প্রস্তাব দিচ্ছে লেট ফ্রিডম মানে ফ্রিডমকে দাও রিং লেট ফ্রিডম রিং মানে হচ্ছে ফোনে কি রিং হয় না মানে কি যখন একটা কল আসে অনেকে আগের মানুষেরা আমাদের বাবা মারা বলে কি রিং বাজতেছে রিংটা ধরো বা কে রিং দিছে দেখো তো এরকম বিষয়টা। তো রিং মানে হচ্ছে বাজা মানে কোনো শব্দ বাজা এটাকে বলে রিং। তো লেট সো মানে সুতরাং লেট ফ্রিডম রিং দাও ফ্রিডম মানে স্বাধীনতাকে বাজতে মানে স্বাধীনতাকে বাজতে দাও বাজতে বাজা না কিন্তু বাজতে মানে শব্দ করে যে বাজনা বাজা এরকম। তো লেট ফ্রিডম রিং মানে স্বাধীনতাকে বাজতে দাও কোথা থেকে বাজতে বলছে ফ্রম দা বিষয় স্বাধীনতাকে বাঁচতে দিতে বলছে মানে স্বাধীনতার যে শব্দ সেটাকে বাজার জন্য সুযোগ দিতে বলছে লেট ফ্রিডম রিং মানে ফ্রিডমকে বাজতে দাও ফ্রম দা প্রুডিজাস মানে কি বিস্ময়কর ফ্রম দা প্রুডিজাস হিল টপস মানে বিস্ময়কর হিল টপস সমূহ থেকে। তাহলে এই যে প্রুডিজাস কথাটা বলা হয়েছে এটাও কি একটা অ্যাডজেক্টিভ ভালো করে অ্যাডজেক্টিভ চেনা শিখো এখন। প্রুডিজাস এই অ্যাডজেক্টিভ কার সামনে বসে এখন নাউন সেটা শিখো। এই যে দেখো নাউনের সামনে বসতেছে হিল টপস মানে কি মানে পাহাড়ের মানে শিখর বা যে চূড়াগুলো আছে টপ মানে কি চূড়া আর হিল টপস মানে পাহাড়ের চূড়া সমূহের মানে প্রুডিজাস হিল টপস মানে হচ্ছে বিস্ময়কর পাহাড়ের চূড়া সমূহ বিস্ময়কর পাহাড়ের চূড়া সমূহ থেকে। ফ্রম দা এই ফ্রিডমটাকে বাজতে দিতে বলতেছে ফ্রম দা প্রুডিজাস মানে হচ্ছে বিস্ময়কর হিল টপস মানে বিস্ময়কর হিল টপস থেকে মানে হচ্ছে
পাহাড়ের চূড়াসমূহ থেকে এটাকে বাঁচতে দিতে বলতেছে। অফ কোথায়কার? অফ নিউ হ্যাম্পশায়ার। হ্যাম্পশায়ার মানে আমেরিকার একটা শহরের নাম, যেমন আমাদের শহরের নাম কি ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সেরকম তাদের একটা নিউ হ্যাম্পশায়ার, তাদের একটা শহরের নাম। ওই নিউ হ্যাম্পশায়ারের টুডুইজাস মানে বিস্ময়কর হিলটপ সমূহ থেকে বাঁচতে দিতে বলতেছে সে। তারপরে লেট ফ্রিডম রিং, আবার একই কথা লেট ফ্রিডম রিং, চলো বা ফ্রিডমকে বাঁচতে দাও, শব্দ করে বাঁচতে দাও, এটা বলতেছে। ফ্রম দ্য মাইটি মানে হচ্ছে কি শক্তিশালী, ফ্রম দ্য মাইটি মাউন্টেন মানে শক্তিশালী মাউন্টেনের অর্থ করবা পর্বত, পর্বতগুলো পাহাড়ের চাইতে হিলের চাইতে আর একটু বেশি উঁচু হয়। তো ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স মানে শক্তিশালী পর্বত সমূহ থেকে রিং করতে দিতে বলতেছে বা বাঁচতে দিতে বলতেছে। কোথায়কার? অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের মাইটি মাউন্টেন্স সমূহ থেকে স্বাধীনতাকে বাঁচতে দাও, শব্দ করে বাঁচতে দাও, এটা বলতেছে। তারপরে লেট আবার মিশাতে হবে, লেট ফ্রিডম রিং মানে চলো, বা এমনিতেও যদি বলি ফ্রিডমকে বাঁচতে দাও, স্বাধীনতাকে শব্দ করে বাঁচতে দাও। ফ্রম কোথায় থেকে? ফ্রম দ্য হাইটেনিং, হাইটেনিং মানে হচ্ছে সুউচ্চ। হাইটেনিংটাও কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ, বুঝছো? হাইটেনিং মানে সুউচ্চ। যদি বলি হাইটেনিং হিল মানে সুউচ্চ পাহাড়, হাইটেনিং মাউন্টেন মানে সুউচ্চ পর্বত, তো পর্বতটা কিরকম ওই অবস্থাটা বোঝাচ্ছে হাইটেনিং, সুউচ্চ, সুউচ্চ। হাইটেনিং, ফ্রম দ্য হাইটেনিং মানে সুউচ্চ। অ্যালেগনিস, অ্যালেগনিস, অ্যালেগনিস হচ্ছে ওখানকার স্থানীয় কিছু পাহাড়ের নাম, সেটাকে অ্যালেগনিস বলে। ফ্রম দ্য হাইটেনিং মানে সুউচ্চ অ্যালেগনিস, মানে সুউচ্চ অ্যালেগনিস থেকেও এটাকে বাঁচতে দাও। কোথায়কার? অ্যালেগনিস কোথায় আছে? অফ পেনসিলভেনিয়া মানে হচ্ছে পেনসিলভেনিয়া ওদের একটা রাজ্যের নাম, যেমন নিউ ইয়র্ক শহর একটা, তারপরে একটা হচ্ছে হ্যাম্পশায়ার, এরকম হচ্ছে পেনসিলভেনিয়া, এটা একটা শহর। ওই শহরে কি আছে? অ্যালেগনিস বা অ্যালেগনিস, এটা অর্থটা কি করবে ওটা? অ্যালগেনিস বলি, জফলা অ্যালিগেনিস। হাইটেনিং মানে সুউচ্চ অ্যালিগেনিস একটা পাহাড়েরই নাম ওখানকার। হ্যাঁ, ওগুলা একটা মানে কিছু পাহাড়ের কিছু অংশ আছে, সেটাকে বলে অ্যালিগেনিস ওই দেশের। অফ পেনসিলভেনিয়া মানে পেনসিলভেনিয়ার অ্যালিগেনিসের সুউচ্চ মানে যে জায়গাগুলো, সেখান থেকেও লেট ফ্রিডম রিং। ভাইয়া টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, টাইম শেষ, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, জয়েন হয়ে মতামত পরিবর্তিত হতে পারে। তাহলে কোনটা থাকবে? মতামত পরিবর্তিত হতে পারে, মতামত পরিবর্তিত হতে পারে, তাহলে এটা সাবজেক্ট পরিবর্তিত হতে পারে, তাহলে এত হচ্ছে অক্সিলারি সাবজেক্টটা। আর এখানে দেখো যার সাথে দেখবা, যেটা ইংরেজি করতে গেলে দেখবা কি প্রিপজিশন আছে, প্রিপজিশন যার ইংরেজি করতে গেলে প্রিপজিশন দেখতে পাবা, সেটাই কি সাবজেক্ট না, সেটাই তো অক্সিলারি আকারে ফেলবা। সেগুলো সব ভার্বে পরে বলবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার পাবা না, কারণ ইংলিশে তো বিভিন্ন কালার, তখন কোন কালার আছে সেটা স্ক্রিন দেখতে পাচ্ছ? মতামত তার মানে অপিনিয়ন। জি ভাইয়া। দেখালাম এ পর্যন্ত হয়েছে। আচ্ছা পেনসিলভেনিয়া। তারপর আবার বলছে লেট ফ্রিডম রিং মানে ফ্রিডমকে বাঁচতে দাও, রিং করতে দাও। রিংটা এখানে কিন্তু ভার্ব। লেট ফ্রিডমটাই হচ্ছে এখানকার সাবজেক্ট। ফ্রিডমকে রিং করতে দাও ফ্রম এভরি হিল প্রত্যেকটা পাহাড় থেকে। অ্যান্ড মোল হিল হচ্ছে আরেক ধরনের পাহাড়। এগুলো ধরো যে এই মিসিসিপি রাজ্যটাতে বা মিসিসিপি অঞ্চলে এটা তৈরি হয়, এই ধরনের পাহাড় দেখা যায়। এগুলো বেশি উচ্চতা না, হিল যেমন যতটা উঁচু এটা তার সাথে নিচু, তবে স্তূপ আকৃতির এক ধরনের পাহাড়ও বলা যায় না, পাহাড়ও না, এগুলোকে বলে মল হিল। তো ওইখানে যেহেতু আছে এই জন্য বলছে যে ওখানকারও মিসিসিপি মানে মিসিসিপির হিল এবং মল হিল থেকেও এই ফ্রিডমকে রিং করতে দাও।
ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটা পার্বত্য অঞ্চল থেকে বা পর্বতওয়ালা অঞ্চল থেকে, মাউন্টেন সাইড, ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং, ফ্রিডমকে বাঁচতে দাও, ফ্রিডমকে রিং করতে দাও। এটা হচ্ছে গেল এবার যাই নিচেরটাতে। প্রভাব effect, আর effect কিন্তু এখানে দেওয়া যাবে না, effect মানে প্রভাবিত করা। হ্যাঁ, effect, অ্যান্ড when this happens, এবং যখন এটা ঘটে, এটার অর্থটা ঘটে, কিন্তু এই প্যাসেজটাতে এটা আরেক ধরনের ইংরেজি ধরন, যেটাকে আমরা মানে ভবিষ্যতে বললে অর্থটা বেশি ভালো মিলে। তবে তুমি বুঝতে পারলে হয়েছে, দেখ কি হয়। অ্যান্ড when this happens, এবং যখন এটা ঘটে বা যখন এটা ঘটবে, ঘটবে করলে বেশি ভালো মিলে, পরিবর্তিত হতে পারে। মানে যখন এটা ঘটবে, এই ফেটের যখন বাস্তবায়ন ঘটবে বা এই ফ্রিডমের রিং যখন শোনা যাবে। অ্যান্ড when we allow, যখন আমরা অনুমতি দিব ফ্রিডম রিং, মানে স্বাধীনতাকে রিং করতে বা বাজার জন্য অনুমতি দিব, সব জায়গা থেকে স্বাধীনতার ধ্বনি শোনা যাবে। when we let it ring, বিষয় যে যখন আমরা এটাকে বাজতে দিব ফ্রম এভরি ভিলেজ, প্রত্যেক গ্রাম থেকে, অ্যান্ড এভরি হ্যামলেট, হ্যামলেট কি আরো ক্ষুদ্র গ্রাম, প্রত্যেক গ্রাম এবং ছোট গ্রাম থেকে যখন আমরা এটাকে বাজতে দেব, ফ্রম এভরি স্টেট, প্রত্যেক রাজ্য থেকে, স্টেট মানে কি রাজ্য, বড় বড় অঞ্চল এটাকে বলে স্টেট, একটি বিষয় স্টেট থেকে মানে আমাদের বিভাগগুলো যেরকম এরকম, এটা এমন একটা জিনিস তো প্রত্যেকটা স্টেট বা প্রদেশ থেকে যখন আমরা এটাকে বাঁচতে দিব, অ্যান্ড এভরি সিটি, প্রত্যেকটা শহর থেকে, এখানে সিটি আছে, তখন কি হবে, তখন কি উই উইল বি এবল, আমরা সক্ষম হব টু স্পিড আপ, মানে গতি বাড়াই দিতে বা দ্রুত গতি বাড়াই দিতে, স্পিড টু স্পিড আপ, স্পিড আপ মানে কোনো কিছু স্পিড বাড়াই দেওয়া, টু স্পিড আপ দ্যাট ডে, সেই দিনটার আগায় আসার স্পিডটা আমরা বাড়াই দিতে পারবো, টু স্পিড আপ দ্যাট ডে, কোন দিনটা, যে দিনে এরকম স্বাধীনতা পাওয়া যাবে বা এরকম সব কিছু ঘটবে, টু স্পিড আপ, আমরা তাহলে কি হবে, উই উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে, আমরা সেই দিনটা আশাটাকে, এখানে আমি অত বিস্তারিত বল না, কিন্তু ভাবানুবাদ করতেছি, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড করতেছি না, কারণ না হলে অর্থপূর্ণতা কোনোভাবে করা সম্ভব হচ্ছে না। উই উইল বি এবল টু, যদি কি হয়, when this happen, যখন এটা ঘটবে, উই উইল অ্যালাউ ফ্রিডম রিং, আমরা ফ্রিডমকে অ্যালাউ করব রিং করার জন্য, বাঁচতে অনুমতি দেবো, অ্যালাউ করবো, অনুমতি দেবো। when we let it ring, যখন আমরা এটাকে বাঁচতে দিব ফ্রম এভরি ভিলেজ, প্রত্যেক গ্রাম থেকে, অ্যান্ড এভরি হ্যামলেট, প্রত্যেক ক্ষুদ্র গ্রাম থেকে, অ্যান্ড এভরি স্টেট, প্রত্যেক রাজ্য থেকে, অ্যান্ড এভরি সিটি, প্রত্যেক শহর থেকে, তখন কি হবে, উই উইল বি এবল, আমরা সক্ষম হব টু স্পিড আপ, মানে গতি বাড়াতে, দ্যাট ডে, সেই দিনটার গতি বাড়াতে, এখন সেই দিনটার গতি না, মানে সেই দিনটা আশা, যে এখন যেভাবে আগাচ্ছে সেটার স্পিড বেড়ে যাবে, আশাটা ওই দিনটা আমাদের দিকে আগায় আসবে খুব দ্রুত। when all of gods, যখন all of মানে সকলেই, all of gods মানে সৃষ্টিকর্তার চিলড্রেন, যখন all of gods চিলড্রেন মানে তখন সৃষ্টিকর্তার সকল সন্তানেরা, all of gods children মানে সৃষ্টিকর্তার সকল সন্তানেরা, ব্ল্যাক ম্যান মানে কালো মানুষ, অ্যান্ড হোয়াইট ম্যান এবং সাদা মানুষ, জিউস মানে সকলের ভিতরে, এখন আবার একটু বোঝাইছে কালো এবং সাদা, জিউস মানে হচ্ছে ইহুদি, অ্যান্ড জেন্টাইলস, জেন্টাইলস মানে হচ্ছে অইহুদি, ইহুদি বাদে যারা আছে সবাই জেন্টাইলস। তারপরে এই যে বিভিন্ন ভাগগুলো বলতেছে, তারপরে প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, মানে প্রোটেস্ট্যান্ট একটা খ্রিস্টানদের ভাগ আর একটা ক্যাথলিক আর একটা, এরা কি হবে, সবাই এই যত ভাগ আছে, উইল বি এবল মানে সক্ষম হবে টু জয়েন হ্যান্ডস, মানে হাত মেলাতে সক্ষম হবে, টু কি জয়েন হ্যান্ডস মানে হাত মেলাতে সক্ষম হবে, হাত মেলাতে যেমন আমরা এখন হ্যান্ডশেক করি, জয়েন্ট হেডস তারা সক্ষম হবে হাত মেলাতে, কালো হোয়াইট মানে এরা একজন জেন্টাইল আর জিউসদের ভিতর ধরে লাগা বাজা, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের ভিতর লাগা বাজা, এরা একের সাথে একজন হাত মেলাতে পারবে, অ্যান্ড সিং এবং গাইবে, কি গাইবে, ইন দ্য ওয়ার্ডস মানে শব্দে, ওয়ার্ড মানে কি শব্দ না, হ্যাঁ, তাহলে ইন দ্য ওয়ার্ডস মানে শব্দে, কিসের শব্দে গাইবে তারা, ইন দ্য ওয়ার্ডস মানে শব্দে, অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল মানে হচ্ছে ওল্ড মানে কি প্রাচীন, নিগ্রো আধ্যাত্মিকতার শব্দ দ্বারা, প্রাচীন নিগ্রো আধ্যাত্মিকতার, স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিকতার ওয়ার্ড দ্বারা বা ওয়ার্ড দিয়ে বা শব্দগুলো দিয়ে, সিং গান গাইবে, সিং ইন দ্য ওয়ার্ডস মানে শব্দ দিয়ে গান গাবে, কার শব্দ দিয়ে, অফ দ্য ওল্ড নিগ্রো মানে প্রাচীন নিগ্রো স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার শব্দ দিয়ে তারা গান গাবে, এটা বোঝানো হচ্ছে। যারা এইভাবে হাত মেলাবে, যাদের ভিতরে এখন মিল নাই কোনো। তারপর ফ্রি অ্যাট লাস্ট মানে ফ্রি মানে কি মুক্ত, ফ্রি অ্যাট লাস্ট মানে মুক্ত হয়েছি অবশেষে, এরকম বলা যেতে পারে। ফ্রি মানে ফ্রি অ্যাট লাস্ট মানে অবশেষে ফ্রি, অবশেষে মুক্ত,
ফ্রি অ্যাট লাস্ট, আবারও বলছে ফ্রি অ্যাট লাস্ট মানে অবশেষে মুক্ত। থ্যাংক গড মানে ধন্যবাদ, ও গড অলমাইটি, গড অলমাইটি মানে হচ্ছে, গড মানে কি সৃষ্টিকর্তাকে ওরা বোঝাচ্ছে, আর অলমাইটি মানে সর্বশক্তিমান, এটা বোঝাচ্ছে। থ্যাংক গড অলমাইটি মানে ধন্যবাদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তাকে ধন্যবাদ দিচ্ছে। উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা মুক্ত অবশেষে। আর এই যে কথাগুলো, শেষের কথাগুলা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা যেখান থেকে দিছে, এই যে ডাবল কোটেশন এখানে শুরু এখানে শেষ, এই মাঝখানের কথাটুকু শেষের লাইনের যেখান থেকে দিছে সেখান থেকে এটা কি সংক্ষিপ্ত করছে, সেজন্য এখানে লিখছে অ্যাভারেজড। অ্যাভারেজড, অ্যাভারেজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা সংক্ষিপ্ত হয়েছে এখানে, সংক্ষেপিত, মূলত এটা বাংলা হচ্ছে সংক্ষেপিত। আর অ্যাভারেজ মানে সংক্ষেপিত, সংক্ষেপ করা। হ্যাঁ, আর অ্যাভারেজ মানে সংক্ষেপিত, মানে অলরেডি সংক্ষেপিত হয়েছে তার দ্বারা, এটা বোঝাচ্ছে। তো দেখো এখন পর্যন্ত এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে আমরা আজকে শেষ করে দিতে পারি। সমস্যা আছে? আপনি আর কিছু বলতে চাই? বিনা ভাগ। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আজকে কিন্তু বাড়ির কাজ 3টা, দেখো মনে করে এটা খাতা লিখে রাখো, অন্য দিনের মতো আর কি একটা করে মানে 2টা করে করে দিও না, একটা শুধু। আর একটা প্রশ্নের বাংলাও লিখতে হবে, ইংরেজিও লিখতে হবে, এটা মাথায় রাখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি লিখতে চাচ্ছ। আস্তে আস্তে এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর দিকে আমাদের আগাতে হবে, সময় নেই হাতে। ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করছি তাহলে। আর তো কিছু মনে পড়ছে না বলার মতো। আর একটা বিষয় ভয়াবহ হতে পারে, সেটা হচ্ছে তোমরা আগের পড়াগুলো রিভিশন দিতে পারছো কিনা। সপ্তাহে মাঝে মাঝে যদি সময় পাও, বা আমার প্রাইভেট যদি হঠাৎ করে আমি যে পড়ানোটা এখানকার যদি বন্ধ কোনো দিন থাকে, সেদিন প্রয়োজনে তোমরা ওই সময়টাতে 1 ঘন্টার জন্য বসে পড়বা। এটা বলি, সময় তো পাও না, এটা বুঝতেছি। ধরো যে কালকে পড়ানোর কথা, কিন্তু কালকে কোনো কারণে আমি পড়াতে পারলাম না, কোনো ব্যস্ততার কারণে, তখন তোমরা ওই সময়টাতে বসে পড়বা। বসে পড়ে এই যে আগের লেসনগুলো আছে অবশ্যই একটু করে দেখবা, এটা তোমাদের ভালোর জন্য। নাহলে কিন্তু এতটাই ভুলবা মনে হবে যে প্রথম দিকের মতো আবার পড়তেছো। রিভিশন একটা বিরাট জিনিস, শুধু এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্টের জন্য। পড়া নাই মানে ওই দিন আরাম করবা না, অন্য কোনো কাজে নিজেকে বিলাই দেবা না, ওই সময়টাতে রিভিশন করো। রিভিশন ছাড়া তোমার পড়া কিছুদিন পর পরই নতুন হয়ে যাবে, মনে হবে যে আগে নতুনের মতোই লাগছে। রিভিশন বিরাট জিনিস, আর রিভিশন দিবা পড়াকে খুবই সহজ মনে হবে। পড়া জিনিসও নতুন হয়ে যায় রিভিশনের অভাবে। তো এই ইংরেজিও কিন্তু একই হয়ে যাবে, দেখবা যে অনেক ওয়ার্ড মিনিং ভুলে গেছো। এই প্যাসেজগুলোকে এভাবে এরকম সময় কিন্তু চাইলে 2টা প্যাসেজ অনায়াসে, আমি যতটুকু সময় পরে তোমাদের যেহেতু পড়া আছে, তোমরা শুধু চোখ বুলাই শুধু প্যাসেজ আর ওয়ার্ড মিনিংগুলো সব দেখলা, প্যাসেজটা রিডিং করলা, কোথাও অর্থটা করতে এখন আটকে যাচ্ছ নাকি আগের চাইতে, এগুলো একটু রিডিং দিবা। ওয়ার্ড মিনিং তো আলাদা দেখতে হবে না, শুধু প্যাসেজ পড়তে যাবা যে কোথায় আটকাচ্ছ কিনা, কোনো ওয়ার্ড করতে যায়। যদি আটকা যাও তাহলে ওটাকে আবার ক্লিয়ার করে আগে চলে যাবে রিডিং দিয়ে। শুধু রিডিংটা ঠিক থাকলেই তো ওয়ার্ড মিনিং ক্লিয়ার আছে, বোঝা যাবে অর্থ যদি বুঝতে পারো। এতটুকুই, এটাকে মাথায় রাখবে, এটা ভুলে যাবে না। হঠাৎ করে বন্ধ থাকবে, এরকম বন্ধ সপ্তাহে 1 দিন মিনিমাম থাকছেই, ওই দিন তোমরা এভাবে করবা। ঠিক আছে, ওই সময়টা কাজে লাগাবা। ঠিক আছে, আজকের মতো শেষ করছি তাহলে। ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু বিরাট ভুল করবা রিভিশন যদি না থাকে পড়ার ভিতর। সব সাবজেক্ট, শুধু এটাই না, আমি আমারটা বললাম কারণ যেদিন বন্ধ থাকবে ওই দিন করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।